চাচা বাড়িতে আছেন না? ও চাচা বাড়িতে আছেন না? ঘরের ভিতরে এত অন্ধকার কেন চাচা? লাইট লুট দিয়ে সব বন্ধ করে লইছেন। চাচা চাচা কি হয়েছে আপনার চাচা? শুনলাম অনেকদিন ধরে নাকি আপনি অসুস্থ চাচা। ও চাচা কি হয়েছে চাচা আপনার? আসলে বাবা তুমি তো জানোই আমি অনেক ধরে অসুস্থ। আমার একটা ছেলে বিদেশ থাকে আর একটা তো চাকরি করে। মেয়েটা তো বিয়ে দিয়ে গেছি। আমার এই হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ নাই। আমি বাসায় একা শুয়ে রয়েছি। এখন মনে করো যে নানান সমস্যা, আমি জর্জরিত হয়ে রয়েছি। চাচা কি কি সমস্যা আপনার চাচা? আসলে বাবা আমার অনেকদিন ধরে জ্বর, শরীর ব্যথা, সারা জয়েন্টে জয়েন্টে ব্যথা বাবা। বিছানা থেকে উঠতে পারি না, তেমন খাওয়া দাওয়া করতে পারি না। অনেকদিন যাবত ধরে আমি অসুস্থ। আসলে আমার চাচা দীর্ঘদিন যাবত অসুস্থ। আমি আজকে চাচাকে দেখতে আসছি। চাচার হচ্ছে দুইটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে বিদেশে থাকে, একটা ছেলে দেশে চাকরি করে। আসলে তারা কারোর সময় হয় না। আমার চাচা আসলে অনেক অসুস্থ। আসলে বর্তমান সমাজটা এইভাবে আস্তে আস্তে ধাবিত হচ্ছে যে বাসায় মুরব্বীরা অসুস্থ হয়ে থাকে কিন্তু তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতন লোক হয় না। আমি এখন হচ্ছে আমার চাচাকে হাসপাতালে নিয়ে যাব। আর সমাজে এখন এই জিনিসগুলো খুব বেশি হয়ে যাচ্ছে। অসুস্থ কেউ থাকলে তারা যে হাসপাতালে নিয়ে যাবে এরকম লোক আসলে খুঁজে পাওয়া খুব কষ্ট হয়ে গেছে। বাসায় মুরব্বী যারা আছে তাদেরকে খেয়াল করবেন, তাদেরকে টেক কেয়ার করবেন, তাদের খোঁজ খবর নেবেন। এবং তাদেরকে যদি তারা অসুস্থ হয়ে যায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাবেন। যদি আপনি হাসপাতালে না নিয়ে যেতে পারেন তাহলে আশেপাশে যারা ফ্রি আছে, বিশ্বস্ত যারা আছে তাদেরকে খুঁজে তাদেরকে অনুরোধ করে এবং তাদের সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবেন।